তিনি জিরিহতে এসে শহরের মধ্য দিয়ে যাচ্ছিলেন। সেখানে শক্কে নামে এক লোক ছিলেন। তিনি প্রধান কর আদায়কারী এবং ধনী ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে তা দেখার জন্য তিনি চেষ্টা করছিলেন, কিন্তু তিনি বেঁটে ছিলেন বলে ভিড়ের জন্য তাকে দেখতে পাচ্ছিলেন না। সুতরাং তিনি তাকে দেখার জন্য সামনে দৌড়ে গিয়ে একটি ডুমুর গাছে উঠলেন, কারণ তিনি সেই পথ দিয়েই যাচ্ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম সেখানে এসে উপরের দিকে তাকালেন এবং তাকে বললেন, শক্কে তাড়াতাড়ি নেমে এসো, কারণ আমি আজ অবশ্যই তোমার বাড়িতে থাকব। তিনি তাড়াতাড়ি নেমে এলেন এবং আনন্দের সাথে তাকে স্বাগত জানালেন। এই ঘটনা দেখে সবাই বিড়বিড় করে বলতে শুরু করল, উনি একজন গুনাহগারের ঘরে মেহমান হতে গেলেন। শক্কে সেখানে দাঁড়িয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, হুজুর, আমি আমার ধনসম্পত্তির অর্ধেক গরিবদের দিয়ে দেব এবং কাউকে যদি ঠকিয়ে থাকি তাহলে তার 4 গুণ ফিরিয়ে দেব। তখন হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, আজ এই বাড়িতে নাজাত এলো, কারণ সেও তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। যারা হারিয়ে গেছে তাদের খোঁজ করতে ও নাজাত দিতে ইবনুল ইনসান এসেছেন। সবাই যখন এসব শুনছিল তখন তিনি একটি দৃষ্টান্ত দিলেন, কারণ তিনি ছিলেন জেরুসালেমের কাছাকাছি আর তারা ভাবছিল আল্লাহর রাজ্য খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে। সুতরাং তিনি বললেন, উঁচু বংশের এক লোক রাজপদ নিয়ে ফিরে আসবে বলে দূর দেশে গেল। সে তার 10 জন গোলামকে ডাকল এবং প্রত্যেককে 1000 দিনার দিয়ে বলল, আমি ফিরে না আসা পর্যন্ত এগুলো দিয়ে ব্যবসা করো। কিন্তু তার দেশের লোকেরা তাকে ঘৃণা করত। এজন্য তারা তার পেছনে লোক পাঠিয়ে জানালো, আমরা চাই না লোকটি আমাদের উপর রাজত্ব করুক। সে বাদশাহী ক্ষমতা নিয়ে ফিরে এলো এবং যেসব গোলামকে দিনার দিয়ে গিয়েছিল তাদের ডেকে আনতে হুকুম দিল। সে জানতে চাইল ব্যবসা করে তারা কে কত লাভ করেছে। প্রথমজন এসে বলল, হুজুর, আপনার দিনার দিয়ে আমি 10 গুণ লাভ করেছি। সে তাকে বলল, শাবাশ, উত্তম গোলাম, তুমি সামান্য বিষয়ে বিশ্বস্ত বলে আমি তোমাকে 10টি শহরের ভার দিলাম। দ্বিতীয়জন এসে বলল, হুজুর, আপনার দিনার দিয়ে আমি 5 গুণ লাভ করেছি। সে তাকে বলল, তুমি 5টি শহর শাসন করো। অতঃপর অন্য আরেকজন এসে বলল, হুজুর, দেখুন, আমি আপনার দেয়া দিনার রুমালে বেঁধে রেখে দিয়েছিলাম। আপনার সম্বন্ধে আমার ভয় ছিল, কারণ আপনি খুব করালো। আপনি যা জমা করেননি তা নিয়ে থাকেন এবং যা বুনেননি তা কাটেন। সে তাকে বলল, দুষ্ট গোলাম, তোমার কথা দিয়েই আমি তোমার বিচার করব। তুমি তো জানো যে আমি করালো, যা জমা করিনি তা নিয়ে থাকি এবং যা বুনিনি তা কাটি। তাহলে কেন তুমি আমার দিনারগুলো মহাজনের কাছে রাখনি? তা করলে তো আমি এসে সুদসহ দিনারগুলো পেতাম। পাশে দাঁড়িয়ে থাকা লোকদের সে বলল, ওর কাছ থেকে দিনার নিয়ে নাও এবং যার 10,000 দিনার আছে তাকে দাও। তারা তাকে বলল, হুজুর, ওর তো 10,000 দিনার আছে। আমি তোমাদের বলছি, যাদের আছে তাদের আরো দেয়া হবে, কিন্তু যাদের নেই তাদের যা আছে তাও তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে। কিন্তু আমার এই শত্রুরা, যারা চায়নি আমি তাদের উপরে রাজত্ব করি, তাদের এখানে নিয়ে এসো এবং আমার সামনেই হত্যা করো। এসব বলার পর তিনি তাদের আগে আগে জেরুসালেমের দিকে চললেন। তিনি যখন জৈতুন পাহাড়ের গায়ের বৈতফুগি ও বেথানিয়া গ্রামের কাছে এলেন, তখন তার সাহাবীদের 2 জনকে এই বলে পাঠিয়ে দিলেন, তোমরা সামনের গ্রামে যাও, সেখানে ঢোকার সময় দেখতে পাবে একটি বাচ্চা গাধা বাঁধা আছে, যার উপরে কেউ কখনো বসেনি। ওটা খুলে এখানে নিয়ে এসো। যদি কেউ তোমাদেরকে জিজ্ঞেস করে কেন এটি খুলছ, তাহলে শুধু বলো, হুজুরের এটির দরকার আছে। সুতরাং যাদের পাঠানো হয়েছিল তারা গিয়ে তিনি যেমন বলেছিলেন তেমনি দেখতে পেলেন। তারা যখন বাচ্চা গাধাটি খুলছিলেন তখন তার মালিকরা তাদের জিজ্ঞেস করল, তোমরা কেন বাচ্চা গাধাটি খুলছ? তারা বললেন, হুজুরের এটির দরকার আছে। অতঃপর তারা সেটি হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আনলেন এবং বাচ্চা গাধাটির উপরে তাদের গায়ের চাদর পেতে দিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে বসালেন। তিনি যখন যাচ্ছিলেন তখন লোকেরা পথের ওপর তাদের কাপড় বিছিয়ে দিচ্ছিল। যে রাস্তাটি জৈতুন পাহাড় থেকে নেমে এসেছে, তিনি যখন সেই রাস্তার কাছে এলেন,
তখন তার সাথে যে উম্মতেরা যাচ্ছিলেন তারা যেসব মোজেজা দেখেছিলেন সেগুলোর জন্য চিৎকার করে আনন্দের সাথে আল্লাহর প্রশংসা করতে করতে বলতে লাগলেন, শুভেচ্ছা, স্বাগতম সেই বাদশাহকে যিনি আল্লাহর নামে আসছেন। বেহেশতে শান্তি এবং জান্নাতুল ফেরদাউসে গৌরব ও মহিমা। ভিড়ের মধ্য থেকে কয়েকজন ফরিসি তাকে বললেন, হুজুর, আপনার অনুসারীদের চুপ করতে বলুন। তিনি বললেন, আমি তোমাদের বলছি, এরা যদি চুপ করে তাহলে পাথরগুলো চিৎকার করে উঠবে। তিনি কাছে এসে শহরটি দেখে তার জন্য কাঁদলেন। বললেন, যা কিছু শান্তি আনে আজকের দিনে কেবল তুমিই যদি তা বুঝতে পারতে, কিন্তু এখন তা তোমার চোখ থেকে লুকোনো হয়েছে। নিশ্চয়ই তোমার এমন সময় আসবে যখন তোমার শত্রুরা তোমার চারদিকে দেয়াল তুলবে এবং তোমাকে ঘিরে রাখবে ও সব দিক থেকে তোমাকে চেপে ধরবে। তারা তোমাকে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেবে, তোমাকে ও তোমার ভেতরের তোমার সন্তানদের, এবং তারা তোমার একটি পাথরের উপরে আরেকটি পাথর রাখবে না, কারণ আল্লাহর সাহায্য আসার সময়টি তুমি বোঝনি। অতঃপর তিনি বায়তুল মোকাদ্দস ঢুকে জিনিসপত্র বিক্রেতাদের তাড়িয়ে দিতে লাগলেন। আর তিনি বললেন, লেখা আছে, আমার ঘর হবে এবাদতের ঘর, কিন্তু তোমরা এটাকে ডাকাতের আড্ডাখানা করে তুলেছ। প্রত্যেক দিন তিনি বায়তুল মোকাদ্দস গিয়ে শিক্ষা দিচ্ছিলেন। প্রধান ইমামেরা, আলিমরা এবং লোকদের নেতারা তাকে হত্যা করার সুযোগ খুঁজতে লাগলেন, কিন্তু কিভাবে তা করবেন তার কোনো উপায় তারা খুঁজে পেলেন না, কারণ লোকেরা তার প্রত্যেকটি কথা খুব মন দিয়ে শুনত।